আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যারা নটকয়েন সেল করতে চান, আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এক্সচেঞ্জের নাম হচ্ছে কুকয়েন। ফার্স্টে আপনি একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার ইমেল এবং ফোন নাম্বার লেখা থাকবে। জাস্ট আপনি ইমেলটা বসিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি আমার এখানে একটা ইমেল আমি বসিয়ে রেখেছি। তারপর আমাদের একটা জিমেল যে জিমেলটা আমরা ইউজ করছি, এই জিমেল একটা কোড আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট। আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি আপনারা ভিডিওটি ফুল না টেনে দেখলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। একজন ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার মোবাইলে তো ৩-৪টা জিমেল থাকে, আমি তাহলে ওই জিমেলটা কোড আসলে আমি কিভাবে বুঝবো? তো দেখতেই পাচ্ছেন আমি জিমেলটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। জিমেল আইকনে ক্লিক করে আপনার ওই জিমেলটা সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটা কোড আসবে, আপনি কোডটা কপি করে আপনি ওই জায়গায় চলে যাবেন। আর এখানে কপি সময়টা হতে নাও পারে, তাহলে আপনি কি করবেন, আপনি কোডটা দেখে আপনি এখানে টাইপ করে উপরে দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে কুকয়েন থেকে। আমি ক্লিক করে আমার এই কোডটা আমি দেখে তারপর এখানে টাইপ করে দিব। তো যেহেতু এটা কপি করার চেষ্টা করছিলাম আমি, এখান থেকে কপি হলো, বাট যেখানে আমি টাইপ করবো ওইখানে কিন্তু পেস্ট করতে পারতেছিলাম না। তার জন্য আমি এটা দেখে আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনারা এখানে টাইপ করে দিবেন। এখানে পেস্ট করতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো আমি এটা টাইপ করে দিচ্ছি। আমি দেখেন আমি দেখে আমি আবার টাইপ করে দিচ্ছি। সেম কোডটাই আপনাকে দিতে হবে, অন্য কোনো কোড দিলে কিন্তু হবে না। তো সেম কোডটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। এখন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার নাম লিখবেন বা আপনি যে কোনো কিছু লেখেন না কেন, বড় হাতের ছোট হাতের মিলিয়ে তারপর লিখবেন। অবশ্যই এখানে যেন 10 সংখ্যার হয় এবং সাথে আপনার 1 2 3 4 এগুলো দিবেন, স্টার চিহ্ন দিবেন, হ্যাশ দিবেন। এই চিহ্নগুলো দিয়ে তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করব। যেহেতু পাসওয়ার্ডটা আমি কাউকে দেখাবো না। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিয়েছি। এরকম আপনি একটা মেসেজ দেখতে পারেন। এখানে আপনি ভেরিফাই নাও একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। এখানে আপনি অ্যালাউ করে দিবেন। যে কোনো পারমিশন চাক না কেন আপনি এটা অ্যালাউ করে দিবেন। নাহলে কিন্তু আপনার এখানে ভেরিফাই করতে গেলে সমস্যা দেখা দিতে পারে। তো এইখানে আপনার এরকম একটা মেসেজ চলে আসছে। এইখানে আপনার দেখবেন গেট ভেরিফাইড। আপনি গেট ভেরিফাইড একটা ক্লিক করে দিবেন। অবশ্যই আপনি এখানে গেট ভেরিফাইড একটা ক্লিক করে দিবেন। আমি গেট ভেরিফাইড একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনার যেহেতু আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশটা সিলেক্ট করেই আছি। এখানে আপনার আর কিছু করতে হবে না। এখন আপনি আইডি কার্ড, অবশ্যই আমরা বাংলাদেশে যারা আছে আইডি কার্ড দিয়ে করতে পারবো এবং পাসপোর্ট দিয়ে করতে পারবো, এবং যারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান আপনি করতে পারেন। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, আমি আইডি কার্ড যেটা আছে এই অপশনটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনশট গুলো নিতেছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার আইডি কার্ডে কিন্তু টিক মার্ক দেওয়া ছিল। এখন আপনার আইডি কার্ডের নাম যেইভাবে লেখা আছে সেম ভাবেই লিখবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আইডি কার্ড আপনার দেখে দেখে নামটা লেখার চেষ্টা করবেন। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার এখানে ভেরিফাই হবে না। আমি আবারও বলতেছি, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দেখে তারপর আপনি এখানে নামটা লেখার চেষ্টা করবেন। একটু ভুল হলে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না। আর অবশ্যই যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের যেকোনো একজন ব্যক্তির আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন। অবশ্যই ওই ব্যক্তির নামটা আপনি এখানে ইউজ করবেন। তারপর ওই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন। আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা টাইপ করে দিচ্ছি। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে নেক্সট বাটন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা মেসেজ দেখতে পারবেন। এখানে আপনাকে বলতেছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড, আপনার ন্যাশনাল আইডির ফ্রন্ট সাইডের যে পিকটা আছে, পিকটা এখানে আপলোড করার জন্য। এটা কিভাবে আপলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনি এখানে ক্লিক করবেন, টেক ফটো এখানে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার মোবাইলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিকটা তুলে আপনি এখানে সাবমিট করে দিবেন। এখানে পিক তোলাটা খুব ইজি। জাস্ট আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে বরাবর মোবাইলটা ধরে রাখবেন। ধরার পর দেখবেন এখানে একটু প্রসেসিং নিবে, তারপর আপনার এটা ডান হয়ে যাবে। ঠিক আছে? ডান হলে আপনি বুঝতে পারেন এখানে কিন্তু লেখা আসবে যে প্লিজ রিটার্ন দ্য ব্যাক সাইড ফটো। প্লিজ রিটার্ন দ্য ব্যাক সাইড ফটো, এরকম একটা লেখা চলে আসবে। আপনি আবার আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডে যে পিকটা আছে, ব্যাক সাইডের পিকটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন তারপর আপনার সামনে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, মানে ফেস ভেরিফাই করতে বলবো আপনাকে। ফেস ভেরিফাই করার জন্য জাস্ট আপনি ফেস ভেরিফাই যে করতে বলবে, আপনার যে বৃত্তটা আসবে বৃত্তের ভিতর আপনার ফেসটা ধরবেন। এইখানে অবশ্যই যে ব্যক্তি ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করতেছেন ওই ব্যক্তির কিন্তু ফেস ভেরিফাই করতে হবে। অন্য কোনো ব্যক্তি ফেস ভেরিফাই কিন্তু করলে কাজ হবে না। মাথায় রাখবেন এই কথাটা। তো আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি কিভাবে ফেস ভেরিফাই করবেন, কেওয়াইসি কমপ্লিট করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।